রাধে রাধে বন্ধুরা। তো আমি দুপুরে রান্নার জন্য রেডি করে নিচ্ছি সব কিছু, কাটা বাছা ধোয়া সব কিছু করে নিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ মামা মাকাম করছে, দেখছে কি আছে কি খাবে, খুঁজছে সে খুঁজছে চকলেট আমি কোনো জায়গায় লুকিয়ে রেখেছি নাকি, চকলেট বা চকলেট বিস্কুট, ওরিও বিস্কুট। তার কামে এটা, ওই সে স্কুল থেকে আসার পরে শুধু খুঁজাখুঁজি করে কোথায় আমি চকলেট বিস্কুট লুকিয়ে রেখেছি। তো আর বেশি করে দেইও না আমি, কারণ ওর কৃমি হয় অনেকটা, কারণ দুদিন পরে পরে বলে মা আমার পেট ব্যথা, তার জন্য আমি লুকিয়ে লুকিয়ে রাখি। তো সে এই কামগুলো করছিল। আর এদিকে দেখতে পাচ্ছ আমার দুপুরের রান্না কমপ্লিট। তো আমি কী কী রান্নাম সেটাও আমি তোমাদেরকে দেখালাম। তো এদিকে আমি ধুই করে পরিষ্কার করে, যেহেতু আজকে বুধবার, তো কালকে আমার নিরামিষ, তো আমি সব কিছু ধুয়ে গুছিয়ে নিলাম। এদিকে গ্যাস টেবিলও আমি সার্ফ দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে কালকে আমার এসব করতে না হয়, তার জন্য। তো এদিকে আমি আমার ধোয়াধুয়ি শেষ। তারপরে এদিকে দোকানের স্টাফগুলোও চলে আসবে, তো তার জন্য আমি এদিকে ভাতও বেড়ে নিলাম। তো দেখি ওরা এসব, আমি ভাত বাড়তে বাড়তে ওরা এসব পড়লো, তো ওদেরকে খেতে দিয়ে, তো তোমাদের দাদা ভাইও চলে আসলো, তো ওনাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। তো কেউ কেউ বলবে যে আমরা থালে খাই আর ওদেরকে আমি পাতাতে দিই, কারণ আমি একা, তো সারা ঘরের কাজ একাই করতে হয়, তার জন্য না বাসন অনেকটা বের হয়ে যায় ধোয়ার জন্য, তো ধুতে ধুতে অনেকটা সময়ও লেগে যায়। তার জন্য আমি সবাইকে পাতাতে দিই, শুধু ও যখন আসে ওকে থালে দেই, কখনো ওর থালে আমি বসা পড়ি, আর না হলে এক্সট্রা থাকলে। তো আমি বলছিলাম না আমি কোথায় যাব, তো আমি গেছিলাম এই দিদিটার ঘরে যাওয়ার পরে, তো দিদিটা আমাকে একটা উপহার স্বরূপে একটা শাড়ি দিল। তো আমি বারবার বলছিলাম আমি নিব না, তবু অনেক জোর করে দেওয়াতে আমি নিলাম। তো কেমন হয়েছে শাড়িটা তোমরা জানাইও কমেন্ট বক্সে।